এসআইআর পর 2026 সালে নতুন যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে লেখা থাকছে আন্ডার এডুকেশন। এই কথাটির মানে কি সেই সম্পর্কে, এই এডুকেশন সম্পর্কে, আন্ডার এডুকেশন সম্পর্কে সমস্ত বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। এই ভিডিওটি দেখলে আপনাকে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে আন্ডার এডুকেশন মানে কি এবং এটি কেন লেখা হয়েছে ভোটার লিস্টে। তো চলুন শুরু করি। আন্ডার এডুকেশন শব্দটির অর্থ হলো আপনার ভোটার সংক্রান্ত বিষয়টি এখনও যাচাই শুনানির কাজ বা প্রক্রিয়া চলছে, অর্থাৎ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আন্ডার এডুকেশন এটি অনেকে অনেক রকম বলছে, কেউ আন্ডার অ্যাডজুডিকেশন বলছে, কেউ আন্ডার বিচারাধীন। মানে এর মানে হলো আন্ডার বিচারাধীন, মানে এখনও বিচারের কাজ চলছে। সহজভাবে বলতে গেলে এটি যে আপনার ভোটার লিস্টটি সেটা আপনার বিচারাধীন অবস্থায় আছে, এখনও যাচাইয়ের কাজ চলছে। আর আপনার যে নাম সেটি পুরোপুরিভাবে বাতিল হয়নি, আবার চূড়ান্তভাবে বৈধ বা ঘোষণা হয়নি। নির্বাচন দপ্তর আপনার জন্য নথি পরীক্ষা করছে। উদাহরণস্বরূপ একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিই। ধরুন পঞ্চায়েতে আপনি কোনো কাগজে জমা করেছেন, সেখানে কোনো কাগজ আপনার ঠিক আছে কিনা, বয়স ঠিক আছে না, আপনার নাম ঠিক আছে না, এগুলো দেখাশোনার কাজ চলছে, এখনও সম্পূর্ণরূপে কাজ হয়নি বা কোনো ডকুমেন্টসের ভুল আছে, এরকম একটি বিষয়। তো এই অবস্থাকে আন্ডার এডুকেশন বলা হয়। তো তার পরবর্তীতে আমি আরও ভালোভাবে বলি। সাধারণভাবে বলতে গেলে ডকুমেন্টসের ঘাটতি বা অসঙ্গতি থাকলে এরকম দেখায়। এসআইআরের বা স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের সময় আপত্তি উঠেছে বা বয়স ঠিকানা নাম এরকম কোনো সন্দেহ হলে এরকম দেখায়। বিএলওর কাছে বিষয়টি শুনানির জন্য গিয়েছে, এরকম বিষয়। এই অবস্থা আপনাকে কি ভোটার লিস্ট আছে, এই পরিস্থিতিতে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আপনার নাম অনিশ্চিত অবস্থায় থাকে। এখন আপনার করণীয় কি? এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে নোটিশ এসেছে কিনা দেখুন, অথবা বিএলও বা পোস্টের মাধ্যমে আপনার নামে নোটিশ এসেছে কিনা সেটা দেখবেন। যদি শুনানির তারিখ দেওয়া হয় তাহলে অবশ্যই আপনাকে শুনানিতে যে ডেট থাকবে সেই ডেটে আপনাকে যেতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে যতগুলো ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন সঙ্গে করে। আর স্থানীয় বিএলও অফিসে যোগাযোগ করুন এবং কখন নাম চূড়ান্ত হবে, শুনানি বা যাচাই শেষ হলে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের সময় তখনই জানা যাবে যে আপনার অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো। আপনি এই বিষয়টি এখান থেকে বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় এইটি সম্পর্কে, তো আপনারা কমেন্ট বক্সে ফোন করবেন এবং চ্যানেলটিকে লাইক করুন, ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।